আপনার এবং আমার সকলের জীবনই কিন্তু এখন ব্যস্ততায় মোড়া। তবে এই ব্যস্ততার মাঝেও নিজেকে বাঁচিয়ে তুলতে হবে আর প্রতিটা মুহূর্তকে আনন্দ করতে হবে। জীবন তো কটা দিনের, একে কি আর ফাঁকি দিলে চলে? সো হ্যালো এভরিওয়ান, এখন আমার বাড়ি সেজে উঠেছে ওষুধপাতি দিয়ে। ভাইয়ের শরীর খারাপ, আর তারই মধ্যে ঋষি আজকে স্কুল যায়নি। সব নিয়ে পুরো একদম গোল পাকিয়ে গেছে। আর গরম, সে আর কি বলবো। আপনাদের ওখানেও আশা করি একই অবস্থা। এরই মাঝে ঋষির আবদার হলো আমাকে বসে থাকতে হবে, আর তার গাড়ি ঘোরানোর এই টেকনিকটা আমাকে দেখতে হবে। চলুন তাই দেখি। দেখাশোনা অনেক কিছু হলো। এরপর সন্ধ্যের সময় আমরা এখন চললাম মেলা ঘুরতে। যেহেতু ব্যায়ামের মাঠেই মেলা আমাদের কোয়ার্টারের ঠিক পাশে, তাই সবাই মিলে হাঁটি হাঁটি পা পা আর তার সঙ্গে একগুচ্ছ গল্পকে সঙ্গে নিয়ে চলে আসলাম মেলা প্রাঙ্গণে। ভাইয়ের শরীরটা খারাপ থাকা সত্ত্বেও তাকে বললাম চল, বাইরে ঘুরে বেড়ালে মনটা কিন্তু আমাদের অনেকটা ভালো হয়, আর তার সঙ্গে অনেকটাই ফ্রেশ ফিল হয়। তবে এখানকার মেলা আমার একটা কারণে খুব একটা ভালো লাগে না, সেটা হচ্ছে যেখানেই মেলা বসুক না কেন, ছোট বড় সব জায়গাতেই টিকিট কাউন্টার রয়েছে। আরে মেলা মানে তো সবার জন্য মুক্ত একটা স্থান, সেখানে সবাই আসতে পারবে। আর এই টিকিট কাটার জন্যই হয়তো অনেকের ইচ্ছে থাকে, তবুও তারা ঘুরতে আসতে পারে না। আর আমরা তো ছোট থেকে বড় হয়েছি টিকিট না কাটা মেলাতে ঘুরে, তো আমাদের কেন এই জিনিসটা ভালো লাগবে? ঋষির পাপা আর আমার একদম এই জিনিসটা ভালো লাগে না। ফারাক্কায় যখন আমি ছোট থেকে বড় হলাম, সেই জায়গার মেলার কথা যখন মনে করি, এসব মেলাতে এসে যেন এসব মেলাগুলো একদমই ফিকে বলে মনে হয়। আশা করি আমার এই মতামতের সঙ্গে আমার সমসাময়িক বন্ধু বান্ধবীরা সবাই একই কথাই ভাবছো। আর ঋষি যেমন রাইডে চাপতে আগে একদম ভালোবাসতো না, তবে দিন যত যাচ্ছে তার ভয় একটু একটু করে কাটছে, আর এই রাইডে চাপার নেশাটাও তার বাড়ছে। আর এদিকে তার মামা তার জন্য একটা ক্যান্ডি কিনেছে, সেটা খাওয়ার জন্য বলছে আমি আর রাইডে চাপবো না, আমাকে নামাও, আমি এখন ওটাই খাবো। যাই হোক, রাইড থেকে নামা হলো, সেটা নিয়ে এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। বাই বাই এভরিওয়ান।